এখানে একটা মেডিকেল ক্যাম্প রয়েছে। কালকে শরীরটা একটু খারাপ লাগছিল, কারণ রাতের দিকে অক্সিজেনটা একটু কম কম মনে হচ্ছিল। আর রিস্ক নিইনি, ডাক্তারকে দেখিনি, ওষুধ টষুধ দিয়েছিল, ডায়ামক্স দিয়েছিল, খেয়ে নিয়েছিলাম। এখান থেকে এই বেস ক্যাম্পে আমাদের টেন্টে রয়েছি, এটা আমাদের টেন্ট, এই টেন্টটাই নিয়েছিলাম। আর এখানে ছোট 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 টেন্টগুলোও রয়েছে পাশে। এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা মন্দিরের দিকে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রয়েছে মন্দির। রাত্রিবেলা টেম্পারেচার প্রচণ্ড ডাউন হয়ে যায় ভাই, এখানে প্রচণ্ড ডাউন হয়ে যায়। কেন বলো তো, আমরা এটা টের পাচ্ছিলাম রামবাড়া থেকেই মানে এত ফল করে যায় টেম্পারেচার। কারণ এইটা দেখছো তো, এখান থেকে সোজা এই পাহাড় আর ওই পাহাড়ের মাঝখান থেকে যেটা না, এই পুরোটাই হলো ওই 2013 যে ক্লাউড ব্লাস্টের পর যেটা হয়েছিল, এইখানেই ঘটেছিল। এখান থেকে পুরো একদম ঢালাও নেমেছে, ফলে এই রাস্তাটা পুরো স্ট্রেট সোজা সরল রেখার মতো। তো এই হাওয়াটা পুরোটা নেবে ওই পর্যন্ত যায়। যত যত উপরে উঠছি তত তত কেদারনাথ ইজ রিয়েলি টাফ। বাড়িতে বয়স্ক যারা রয়েছে বা বাচ্চাদের নিয়ে আসবার সময় আর একটু প্রিকশন করে এসো, ঠিক আছে? কালকে রাত্রিবেলা আমাকে অক্সিজেনও নিতে হয়, সাথে করে এনেছিলাম। সো গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে কেদারনাথের ডে 2। কালকেই রাত্রিবেলায় আমরা কেদারনাথে চলেছিলাম। এখন রয়েছি বেস ক্যাম্পে। এখানে দেখো প্রচুর ক্যাম্প রয়েছে, প্রচুর ক্যাম্প। টেন্টের সংখ্যা সব থেকে বেশি এখানেই। তো এখন বেরোচ্ছি এখান থেকে, ছেড়ে দিচ্ছি ক্যাম্প। এবার খুব ধীরে ধীরে এগোবো কেদারনাথের দিকে। এখনো 1 ঘন্টা মতো লাগবে। কেদারনাথের নিউ বেস ক্যাম্প এই আমার পেছনে। আর এখানে দুপাশে খালি টেন্ট লাগানো রয়েছে সমস্ত। এটা বেসিক্যালি টেন্ট কলোনি। আরও একটা কারণ হলো, কাল রাত্রিবেলা আমরা ওইখানে থেকে গেছিলাম। কারণ রাত্রিবেলা তো কিছু দেখাতে পারতাম না তোমাদের ভিডিওতে, বা নিজেদের স্মৃতির জন্য ধরে রাখতে পারতাম না। ওই জন্য রাত্রিবেলা ওখানে স্টে করে যাই। রাত 11:30 সময় আর কি দেখাবো, তার থেকে একটু রেস্ট করে আবার এগোনো গেল দিনের আলোয়। এটা হলো GMVN এর নন্দী বেস ক্যাম্প, ঠিক আছে? এখানে প্রচুর ক্যাম্প রয়েছে ভাই, আসলে থাকার অসুবিধা হবে না, এটুকু বলতে পারি। থাকা নিয়ে তুমি যদি প্রি বুকিং করে আসো তাহলেও থাকতে পারবে, আর যদি এমনিও চলে আসো তাহলেও থাকতে পারবে। প্রচুর জায়গা রয়েছে থাকার, অপশান প্রচুর। হ্যাঁ, রুম কম, বাট ক্যাম্পেনিংয়ের জন্য প্রচুর অপশান রয়েছে। মন্দাকিনীর ওই পারটা তো টেন্ট কলোনি রয়েছে। আর এপারে তো রয়েছেই। আর চতুর্দিকে খালি মোবাইলের নেটওয়ার্ক, টাওয়ারে ভর্তি। যেখানেই দেখাও মোবাইলের টাওয়ারে ভর্তি। তো চলো, চলেই এসছি মোটামুটি। আর এখান থেকে মন্দিরের চূড়াটা স্পষ্ট দেখতে পাচ্ছি,
স্পষ্ট। মন্দিরে ঠাকুরের দর্শনের জন্য এরম কুপন সিস্টেম করে দিয়েছে, দেখো এরম কুপন সিস্টেম করে দিয়েছে। তোমাকে আগে কুপন নিতে হবে, কুপনে টাইম স্লট দেওয়া থাকবে, সেই টাইম স্লটেই তোমাকে দর্শন করতে হবে, ঠিক আছে। একদিক থেকে নিয়মটা ভালো, ঠিক আছে, ভাগ দৌড়টা হবে না, কিন্তু প্রবলেমটা হয়ে যায় যারা খুব কম সময় নিয়ে আসে, হয় যাওয়ারটা নাহলে আসাটা ভীষণ হেক্টিক হয়ে যায় তাড়াহুড়ো করতে গিয়ে, নিজের মতো করে আর কিছু করা যায় না। ভালো আছে খারাপ আছে সব মিলিয়ে। যাই হোক, আমরা আমাদের কুপন নিয়ে নিয়েছি, বিকাল 4টে থেকে 5টার সময় দিয়েছে। মন্দিরে ঢোকার পথেই এরম প্রচুর ডালি পেয়ে যাবে, দোকান পেয়ে যাবে। যারা এখানে থাকবে না তারা ব্যাগ লাঠি টাঠি হাতের ওগুলো দোকানে রাখতে পারো, দেখে তোমার যেমন প্রসাদের দরকার তেমন প্রসাদ কিনতেই পারো তোমরা, আর জিনিসপত্রগুলো রেখে দিতে পারো। দেখো নিচে থেকে মন্দাকিনী বয়ে চলেছে। এটা হলো দর্শনের লাইন, দর্শন লাইন, ওই দিক থেকে ঘুরিয়ে 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 বিশাল লাইন। তো আমরা ওই দিক থেকে এসেছি, আমরা এবার মন্দাকিনীটাকে ক্রস করছি। আজকে তো স্নান করা টরা নেই, তাই আমরা ঠিক করছি যে আজকের দিনটা এখানে থাকবো। যেহেতু বিকাল 4টের স্লট দিয়েছে, এসেই তোমরা একটা কাজ করবে, নিজেদের রেজিস্ট্রেশনটা দেখিয়ে, আর যদি রেজিস্ট্রেশন না করিয়ে থাকো তাহলে আধার কার্ড দেখিয়ে কুপনটা কেটে নেবে অতি অবশ্যই। প্রথম কাজ হবে এটা তোমাদের, ঠিক আছে। তো আমরা করে নিয়েছি, করে এবার আমরা ব্রিজটা টপকে মন্দাকিনীর জাস্ট উল্টো দিকে এই পার্টটাতে আসছি। দেখি যদি টেন্ট পাওয়া যায় তাহলে আজকের দিনটা এখানে থাকার ইচ্ছা রয়েছে, কারণ যেহেতু অনেক লেট আওয়ার্সে আমরা টাইম স্লট পেয়েছি 4টে থেকে 5টা, তো রিস্ক নেওয়া যাবে না। আর অত রাত্রিবেলা করে নেবেই বা কনসা ইয়ে করতে যাব, হাতে টাইম রেখেছি, সেইভাবেই প্ল্যান করব। এবং ঠাকুরটা ভালো করে পুজো দিয়ে তারপরে সন্ধ্যা আরতি দেখার ইচ্ছা রয়েছে। এগুলো করে টোরে নিয়ে তারপর একেবারে আমরা ইয়ে করবো। তো চলো আগে ট্রেনটা দেখে আসি, তারপর খাওয়া দাওয়া করতে হবে। হেলিকপ্টারের আওয়াজে কিছু শোনা যাচ্ছে কিনা জানি না। এখানে টেন্ট নিয়ে নিয়েছি আবার, ঠিক আছে। কেদার আজকে আমাদের সেকেন্ড ডে, যারা সকাল থেকে দেখছো আমরা কী করছি। আমরা বেস ক্যাম্পের একটু আগে ছিলাম, এবার আমরা একদম মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। কালকে যদি ডাইরেক্ট এখানে আসতাম তাহলে হয়তো এখানেই থাকতাম, তো কালকে এখানে আসতে পারিনি। তো কালকে এখানে চলে আসলে পরে তো কোনো কথাই ছিল না, তাহলে তো আজকে তো বেরিয়ে যেতাম পুজো টুজো দিয়ে। তো যেহেতু আমাদের টাইম দিয়েছে বিকাল 4টে থেকে 5টার স্লট, তো তখনই দর্শন করব। আর এত দূর এসেছি, বিনা দর্শন করে তো যাবো না। ওইটা হলো নন্দী বেস ক্যাম্প, ঠিক আছে। ওই যে নন্দী বেস ক্যাম্প, ওর থেকে আর একটু দূরে, এখান থেকে 1 কিলোমিটার দূরে নন্দী বেস ক্যাম্প রয়েছে। তো নন্দী বেস ক্যাম্প থেকে তোমরা আসছো, এরমভাবে এসে এই ব্রিজটা ক্রস করে তোমরা এই মন্দির প্রাঙ্গণে ঢুকে গেলে। আচ্ছা, মন্দিরে যারা ভাবছো যে এখানে এসে স্নান করবে, তারা এখানে এসে এই সিঁড়ি দিয়ে নেবে। এখানে স্নানের ঘাট বন্দোবস্ত করে দেওয়া রয়েছে। আবার অনেকে ওখান থেকে না এসে ডাইরেক্ট এখানে এসেও, যেমন হরিদ্বারে স্নান করে, এরমভাবে স্নান করছে। আর আমরা এই ব্রিজটা ক্রস করে নদীর এপারে চলে এসেছি। নদীর এপারে এসে, কারণ এখানটা অনেক ঘিঞ্জি কম, নিরিবিলি বেশি, আর ওদিকটাতে বড্ড রাশ, হেলিপ্যাডের সাইডটাতে। এই ট্রেনটা পড়েছে ভাড়া 800 টাকা, দুজনের 400 400 800। নর্মালি এখানে রেট হয়েছে 500 টাকা করে, 500 1000 টাকা। তার সাথে তোমার রাজাই, গায়ে দেওয়ার সমস্ত কিছু, গরমের মানে তলায় পাতার গাদ্দা, উপরে রাজাই, বালিশ, তোমার চার্জার পয়েন্ট, ইলেকট্রিসিটি সবই দিচ্ছে এরা। এবার তোমরা বলছো, ভাববে যে কেন আমি কলকাতা থেকে বাইকে করে টেন্ট ক্যারি করে এনেও কেন এত দূর আনলাম না। দেখো, দুটো কারণ। লজিক্যালি আমি ভাবলাম যে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত তো আমি গাড়িতে যাচ্ছি, তারপর আমাকে কিন্তু পুরোটা চড়াই করতে হবে।
প্রায় 14-15 ঘন্টা চড়াই করতে হবে। যারা বলে 7-8 ঘন্টা লাগবে বেকার কথা বলে, কারণ খচ্চর তোমার স্বাভাবিক গতি পাবেই না, কারণ খচ্চরের গুঁতো, পালকির গুঁতো, পিট্টুর গুঁতো এরাই সব, তোমরা কেউ কিচ্ছু না। যারা সাধারণ ট্রেক করে যাচ্ছে তারা কিচ্ছু না, ঠিক আছে? তো সময় লাগবে, ক্লান্ত হয়ে পড়বে, রেস্ট নিতে নিতে আসবে, আরও বেশি সময় লাগবে, কম নয়। এবার অতটা ভারী ভারী জিনিসগুলো ক্যারি করে এনে না পাবো আমি বিছানা, না পাবো আমি চাদর, না পাবো ইলেকট্রিসিটি, ওই জন্য ভেবে নিলাম যে না, এনেছি ঠিক আছে, আনতেই পারি। ওটা হোটেলে ছেড়ে চলে এসেছি, স্টোভ টোভ সমস্ত হোটেলে ছেড়ে চলে এসেছি, কারণ এতটা ক্লাইম্বিং করা সত্যিই ভীষণ টাফ। তো 400-800 টাকায় পেয়ে গেছি। ভেতরে কী কী রয়েছে দেখাচ্ছি তোমাদের। এই হলো টেন্ট ডিক্যাথলনের, আর এখানে বালিশ, কম্বল, তলার গদি সব রয়েছে। আর কিছুক্ষণ পরে ইলেকট্রিসিটিটাও আমাদের দিয়ে যাবে বোর্ড। আর আমাদের টেন্টটা ঠিক ঘাটের এখানেই, ঘাটের পাশেই টেন্ট নিয়েছি, একদম ধারে আমাদের টেন্ট। ওখান থেকে বেরিয়ে আসলাম, এখন এই রাস্তাটাতেই যাব। তো এখন স্যান্ডো গেঞ্জি পরে পুরো এই প্যাকেটে গামছা টামছা সব রয়েছে, স্নান করতে যাচ্ছি। পুরো 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 টেন্ট কলোনি। পুরো টেন্ট কলোনি। আশ্রম মার্গ। এই আশ্রম মার্গ থেকে 100 মিটারের মধ্যেই পড়ছে বরফানি বাবার আশ্রম, যা ললিত বাবার আশ্রম বলেও খ্যাত। ডান দিকে এই কাঁচের রুমটাতেই বরফানি বাবা ধ্যান করেন। এই আশ্রমে ভান্ডারা, বিভিন্ন সেবামূলক কাজও করা হয়। এই আশ্রম থেকে কিছুটা দূর এগোলে পারে, প্রায় 500 মিটার এগোলে পারেই পড়বে মোদি গুফা। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই গুফাতে এসেই কিছুদিনের জন্য মেডিটেশন করেছিলেন। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা এখান থেকে আরও কিছুটা এগিয়ে যেতে পারো, প্রায় 8 কিলোমিটার খাড়া চড়াই করলে পারে তোমরা পৌঁছে যাবে বাসুকিতাল। তবে এই রাস্তা যতটাই দুর্গম ততটাই দুরূহ। যদি এখানে আসো, খুবই বিপদসংকুল এই রাস্তা, আসার সময় অতি অবশ্যই লোকাল গাইড সঙ্গে রেখো। এটা হলো GNVN এর ক্যাম্প। আমার মনে হয় নন্দী ক্যাম্পের থেকে এটা বেস্ট, এটা বেটার। যদি আগেই ঠিক করে রাখতাম যে আমরা টেন্টিং করবো না, তাহলে এখানেই বুক করতাম, করতে গিয়েও করিনি। হাউএভার এদেরই ওয়াশরুম ইউজ করতে এসেছি। এগুলো এদের ওয়াশরুম, এরা বাইরে কাউকে অ্যালাউ করে না, বাট আমাকে কেন জানি না করে দিল। তো এই ছিল GNVN এর টেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো এই টেন্ট কলোনিতে এসেই স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম, খাবার জলও একদম পেয়ে গেলাম এখান থেকে, অ্যান্ড সম্পূর্ণ বিনা পয়সায়, ঠিক আছে। বাকি উল্টো দিকেই আমার মন্দির। চান টান করে ফ্রেশ, খাবারের অর্ডারটা দিয়ে দেবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপর মন্দির প্রাঙ্গণে চলে যাবো। স্নান টান করে রেডি হয়ে গিয়ে এবার এখানে খেতে চলে এসেছি। খুব জোর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করেনি, আমাদের দর্শন অনেক দেরি হয়েছে। খেয়ে দিয়ে দেখছি একটু যদি মন্দির প্রাঙ্গণটাও ঘোরা যায়, আর মন্দির প্রাঙ্গণ না, ভেরোনা যাওয়া যায়। এখানে হাফ প্লেট মানে এক টাইম দেবে চাল ডাল সবজি, আর ফুল প্লেট মানে 4টে রুটি ভাত সবজি, যতবার খুশি আনলিমিটেড। হাফ প্লেট 150 টাকা, ফুল প্লেট 250 টাকা। এখানে সত্যি কস্টলি, আর কস্টলি কারণ আছে, এখানকার জন্য এটা রিজনেবল। কাহা সে হো ভাই আপ লোগ? হ্যাঁ
नेपाल से आप भी? हम दोनों नेपाल से। दोनों ही नेपाल से। बाकी दुकान आप ही लोग लगाए कि वो कोई मालिक है? मालिक लगाया आप लोग को ले आया? बढ़िया है। कितने महीनों से है यहाँ पे? हम 6 महीने तक रहे। 6 महीने तक रहोगे? 2 तारीख से आ गए वो। क्या नाम है? विमल बुढ़ा चेक। अच्छा, वो क्या आलू पराठा के लिए है? आलू नीचे मखा हुआ? अच्छा, रहते गाँव यहीं पे? हम इधर रहते। अच्छा, वैसे मतलब वो वहाँ पे गद्दा लगा करके। बारिश को? बहुत ज़्यादा। हाँ, बहुत ज़्यादा। बारिश में दिक्कत नहीं होती? রোদে ঠিক লাগছে আর ভেতরে ঢুকলে ঠান্ডা লাগছে। দেখো চাদর উঠে নিয়েছে। ফিল করছে আমি বরফের দেশে আছি। কলকাতায় থাকলে এরকম, ওদের থাকলে পুড়ে যাই, সকাল সকাল ঘরে এসে এসি খুঁজি। এখানে উল্টো, বাইরে গেলে ফুল এসি, ফুল রোদ, আর ভেতরে গরম জামা কাপড় খুঁজে। এসির দরকার নেই, রুম হিটার তখন প্রয়োজন। কালকে এই সময় আমরা চিরবাসাও ক্রস করিনি। চিরবাসা অনেক 11টাই বাজেনি, জঙ্গল ছাড়তে ঢুকিনি তখন। হ্যাঁ, জঙ্গল ছাড়তে ঢুকেছি 12টা 15 কুড়ি। ভালোই খাওয়া দাওয়া হলো। এখন টেন্টে এসছি, আধ ঘন্টার মতো রেস্ট নেব, নিয়ে তারপর যাবো মন্দির প্রাঙ্গণটা ফাইনালি ঘুরতে। মন্দাকিনীর পাড়ে রোদ পোয়াচ্ছে বসে বসে। বন্ধুরা, ঘরে বসে থাকলে হবে না, এখানে আসতে হবে। তার জন্য প্রথমে পয়সা সেভিংস করতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দির প্রাঙ্গণে। পৌরাণিক মতে কেদারনাথের এই মন্দির স্থাপিত হয়েছিল পাণ্ডবদের হাতে। মন্দিরের ঠিক পেছন দিকেই আমরা 50 মিটার হেঁটে পৌঁছে গেছিলাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থলে। অষ্টাদশ শতকে এই আদিগুরু শঙ্করাচার্যই কেদারনাথ মন্দির পুনর্নির্মাণ করেন এবং এখানেই সমাধিস্থ হয়ে যান। আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল দর্শন করার পরেই আমরা চড়াই করতে শুরু করেছিলাম ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে, যেটা কেদারনাথ ঘাটি থেকে প্রায় 800 মিটার ওপরে। মন্দিরের ঠিক ডান দিকেই এর সিঁড়ি উঠে যাচ্ছে। সেই সিঁড়ি বেয়ে একটু এগোলে পারেই পরে ভান্ডারা, যেই ভান্ডারা শুরু হচ্ছে মন্দির উদ্ঘাটনের প্রথম দিন থেকেই, 2রা মে থেকে, এবং চলবে একদম শেষ পর্যন্ত টানা 6 মাস। প্রায় 800 মিটার চড়াই করে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম বাবা ভৈরবনাথের মন্দিরে। যে 6 মাস কেদারনাথ মন্দির বন্ধ থাকে, পৌরাণিক বিশ্বাস মতে সেই কদিন এই বাবা ভৈরবনাথই এই পুরো সম্পূর্ণ কেদার ঘাটির রক্ষণাবেক্ষণ করেন। অর্থাৎ এই বাবা ভৈরবনাথই হলেন এই কেদারনাথ ঘাটির রক্ষক। তার সাথে এটাও ধরে নেওয়া হয় কেদারনাথ দর্শনে এসে বাবা ভৈরবনাথের দর্শন না করলে যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। আর এই ভৈরবনাথ মন্দির থেকেই পুরো কেদার ঘাটিটা দেখা যায়, সম্পূর্ণ কেদার ঘাটিটা পাখির চোখে দুর্দান্ত লাগে। বাবা ভৈরবনাথের দর্শন করে নিচে আসতে না আসতেই শুরু হয়ে গেল বৃষ্টি। একটু নিচে নামতেই মাঝ রাস্তায় পড়লো রেতসকুণ্ড। এই রেতসকুণ্ডেরই দরজার সামনে এসে মহাদেবের নাম জোরে নিলে পারি জল থেকে বুদবুদ বেরোয়। দেখো দেখছো, দেখো বরফ পড়ছে। ওই দেখো পুরো বরফ বৃষ্টি হচ্ছে। এই দেখো টেন্টের বাইরে পুরো বরফ, পুরো বরফ, পুরো বরফ, চারপাশে বরফ। দেখো ওখানে বরফ কিরকম, এ দেখো দেখতে পাচ্ছ? ওরে বাবা, ঘুরি 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 বরফ। এতক্ষণ যেমনি টেম্পারেচার ছিল, এবার টেম্পারেচার সোজা মাইনাসে নামিয়ে দেবে। এ দেখো ভেতরে বরফ চলে আসছে, এই আমার জামার ভেতরে বরফ, সব থার্মোকলের বলের মতো বরফগুলো, দেখেছো? এ দেখো ভরে গেছে পুরো বরফে। মুহূর্তে কত বরফে ভরে গেল আমার টেন্ট এবং টেন্টের বাইরে, ঠিক আছে? কিন্তু এই বৃষ্টির মধ্যেও দেখো দর্শনার্থীর ভিড়।
লাইনটা বুঝতে পারছো? পুরো গিজ 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 মাথা। এই দেখো এই দেখো, সব রেনকোট পরে দাঁড়িয়ে রয়েছে, কিছু তো করার নেই, টাইম স্লট ওইভাবেই বেঁধে দিয়েছে। রেনকোট পরে পরে সবাই দাঁড়িয়ে আছে বাবাকে পুজো দেবে বলে। আর উপর থেকে বরফ পড়েই চলেছে, সব বাবার ইচ্ছে। এগুলো তাজা বরফ, আর এই বরফ না তুমি খেতে পারবে, ফ্রেশ, কোনো পলিউশন নেই, কোনো পলিউশন নেই, ফ্রেশ বরফ। বন্ধু এটা তোমাদের জন্য দিলাম। তো ফ্রেন্ডস এখন যাচ্ছি পুজো দিতে, ঠিক আছে? এখন পুজো দিতে যাচ্ছি, লম্বা লাইন লাগে, আমাদের 4টে থেকে 5টার স্লট। দেখি কতজনের পরে লাইন পড়েছে। প্রসাদ কিনে নিয়েছি, দেখা যাক। তো এই দেখো 4টে থেকে 5টার লাইন, ওই পর্যন্ত খাঁচাখাচ ভিড়। খাঁচাখাচ ভিড় হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছি, ভর্তি লাইন। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। পুজো দিতে এর মধ্যে লাইন দিয়ে ঢুকে পড়েছি। এবার যাচ্ছি মন্দিরের দিকে, অনেকটা লাইন আছে, একদম ফার্স্ট লটেই ঢুকে পড়েছি দর্শন করার জন্য। তো এই হলো প্রসাদ, প্রসাদে খালি নকুলদানা বাগেরা এসবই রয়েছে, ঠিক আছে? আমরা ঘর থেকে কিছু এনেছিলাম, যেমন ধরো, যদিও শুকিয়ে গেছে, আকন্দর মালা ছিল, এখানে কুমকুম রয়েছে, চন্দন রয়েছে, তারপরে কি সিদ্ধি রয়েছে, কর্পূর রয়েছে, এগুলো রয়েছে। সব ঠেকানো মানেই ঠাকুরকে ঠেকিয়ে দেবো, ঠিক আছে? হয়তো ঠেকিয়ে ছেড়ে দেবে কিনা তাও জানি না, নিয়ে যাচ্ছি, সবই তো মনের শ্রদ্ধা। যাই গিয়ে পুজো দিই। কতক্ষণ ক্যামেরা রাখতে দেবে, মোবাইল রাখতে দেবে জানি না, যতক্ষণ থাকবো তোমরা সাথে থাকবে। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। জয় কেদারনাথ কি। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। हमारे वर्गन वीडियो में लिंडो को नहीं लगा दूध बता रहे पानी बास चक्रवर्ती তো ফ্রেন্ডস, এইটা হলো মন্দিরের পেছন দিক, আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম, আর মন্দিরের পেছনেই হলো এই ভীমশিলা। এই হলো ভীমশিলা। 2013 সালে যখন ক্লাউড ব্লাস্ট হয়েছিল, পুরো ভাসিয়ে দিচ্ছিল অ্যান্ড বক্ত, এই পাথরটা, এই শিলাটা, এর পেছনে গ্লেসিয়ার, ঠিক আছে? ওইখান থেকে কিভাবে এসে ঠিক এই জায়গাটা এসে থেমে গেছিল, এই জায়গাটা এসে থেমে গেছিল। আর জল যে আসছিল, জলটা দুটো পার্টে ভাগ হয়ে দুদিক থেকে বেরিয়ে গেছিল, মন্দিরকে টাচ করেনি, মন্দিরকে স্পর্শ করেনি। তো স্থানীয়দের মতে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পঞ্চপার্বণের ভীমই এসে বাবা কেদারনাথের মন্দিরকে রক্ষা করেছিল। আমি জানি না কেন বন্ধুরা, ব্লগ করছি তো ন্যাকামি হতে হবে, অনেক কিছু আমরা ব্লগ করছি, কিন্তু কেন জানি না কেদারনাথের স্থানে এসে না বারে বারে আমি ইমোশনাল হয়ে পড়ছি। খালি
মন্দিরের ঠিক পেছনেই, একদম মন্দিরের ঠিক পেছনেই এখানে রয়েছে অমৃতকুণ্ড। বৃষ্টি বাদলা যখনই যেমনই থাক না কেন, সবসময় জল এই তলানিতেই থাকে, বাড়েও না কমেও না। এটা মন্দির গর্ভগৃহের শিবলিঙ্গ থেকে চুঁয়ে 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 এই জলটা জমা হয় অমৃতকুণ্ডের। ঠিক আছে, এই অমৃতকুণ্ডের জল বাড়িতে অতি অবশ্যই নিয়ে যাও। আর এর ঠিক পেছনেই রয়েছে ভীমশিলা, আর ঠিক ভীমশিলার সামনে রয়েছে এই অমৃতকুণ্ড। শিবলিঙ্গ থেকে চুঁয়ে 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 এই জলটা জমা হয়। আর মন্দিরের ঠিক ডান দিকে এখানে মন্দিরের গর্ভগৃহে যাওয়ার রাস্তা রয়েছে। ওই মন্দিরের ঠিক ভেতরেই গর্ভগৃহে বিশেষ পূজা কার্যালয়, এখান থেকে তোমরা টিকিট কুপন কাটিয়ে নিলে পারে ওই পুজোটা তোমরা দিতে পারবে। 4 জন 5 জন করে, বা কোনো কোনো ক্ষেত্রে 6 জনকেও অ্যালাউ করে, একটা পরিবার বা বন্ধুবান্ধব মিলে সবাই মিলে টোটাল একটা অ্যামাউন্ট পে করতে হয় এর জন্য। তো এই বিশেষ দর্শনে কি হয়, ওই স্পর্শ দর্শনের মতো বেসিক্যালি, আর কিছুই না। স্পর্শ দর্শন করছো, আর এর একটা কুপন আছে, টিকিট আছে 5,500 টাকা। আর ওই 5,500 টাকায় ম্যাক্সিমাম 5 জনকে এরা অ্যালাউ করে। রিকোয়েস্ট করলে কোনো সময় হয়তো 6 জনকে ছেড়ে দিলেও ছেড়ে দেয়, কিন্তু 5 জন, তুমি 1 জন যাও বা 5 জন যাও, তোমার 5,500 টাকা হলো এখানকার কুপন। ঠিক আছে, এটা তোমার ভেতর দিয়ে গিয়ে গর্ভগৃহে নিয়ে গিয়ে লিঙ্গ স্পর্শ দর্শন যেটা হয়, ওই স্পর্শ দর্শন টাইপের করানো হয়। তো এই হলো বাবা কেদারনাথ। কেদার মন্দির। ज्यादा मंदिर ने आगे આવી જાય। आशाबेन पाटिल मंदिर के आगे आ जाइए। পুজো সম্পন্ন হলো। পুজো সম্পন্ন হওয়ার পরে প্রসাদগুলো খালি ক্যাম্পে রাখতে যাচ্ছি। এই যে ব্রিজটা, এই মন্দির প্রাঙ্গণ, এখানে সিঁড়ি থেকে নামলাম, জাস্ট ব্রিজটা টপকে ক্যাম্পে যাব। আরে দেখো মন্দাকিনী তলা দিয়ে বইছে। ব্রিজ থেকে নেবেই হাতের বাঁ দিকে 3 নম্বর টেন্টটা আমাদের, উল্টো দিকে খাবার দাবার সমস্ত কিছু বন্দোবস্ত রয়েছে। ঠিক আছে, আর এই পাশটাতে ব্রিজ থেকে নেবে ডান দিকে, এই দেখো যেটা, এই পাহাড়টাকেই তোমরা কেদারনাথের মন্দিরের ঠিক পেছনে দেখো। মন্দাকিনীতে জল আসছে দেখো, বিভিন্ন স্রোত থেকে আসছে, তার ভেতরে একটা স্রোত দৃশ্যমান। এই দেখতে পাচ্ছ জল নামছে, মন্দাকিনীতে গিয়ে মিশছে। এইখান থেকে নেবে এই জলধারা হয়ে এই মিশছে মন্দাকিনীতে। এই হলো আমার টেন্ট। ওই দেখো মামুন, দেখতে পাচ্ছ, ওই যে টেন্ট। আর এই হলো নদী, মন্দাকিনী রিভার। দুটো ধারা, একটা ধারা তো দেখালাম এদিক থেকে, আর একটা ওই পাশ থেকে, সব গ্লেসিয়ার গলে গলে পড়ছে। আর কেদারের জল কতটা উঠেছিল এই মন্দাকিনীর জলে, দেখো ধ্বংসাবশেষগুলো দেখো, এ দেখো তার চিহ্ন দেখো, দেখতে পাচ্ছ, এই সব সব এটাও ধ্বংসস্তূপ, কিন্তু পরবর্তীকালে এগুলোকে মেরামত করেছে, এগুলোও ধ্বংসস্তূপ। এই যে এই জায়গাগুলো ড্যামেজগুলো কন্ট্রোল করা হচ্ছে, এগুলো আমরা ধ্বংসস্তূপেই দাঁড়িয়ে আছি। এই দেখো পুরো ধ্বংসস্তূপ। কি ভয়াবহতা হয়েছিল 2013-তে। এই ব্রিজ। আর আমরা এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা থেকে লাইন দিয়ে 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 ওই পর্যন্ত গিয়ে তারপর মন্দিরের সোজা ঢুকিয়ে দিচ্ছে। মন্দিরটা ঠিক এইখানটাতেই, এই যে লাস্ট যে ইয়েটা রয়েছে তার পাশেই মন্দির, এটা হলো মন্দির এইখানটাতে।
সন্ধ্যা আরতি হয়ে গেছে। সন্ধ্যা আরতির পরে আমরা মন্দির প্রাঙ্গণে অনেকক্ষণ বসেছিলাম একদম সামনেটাতে, কিন্তু এত ঠান্ডা বাড়ছে আর থাকাটা সম্ভব হচ্ছে না। এবার টেন্টে ফিরে যাচ্ছি। টেন্টে গিয়ে একটু রেস্ট নিতে হবে। জাস্ট ডিনার করে আসলাম। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার বলবো সেটা তার আগে দেখো পূর্ণিমার চাঁদ আর এই পুরো সেজে উঠেছে কেদারনাথ। দেখেছো? পর 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 মন্দাকিনী নদীর পাশ দিয়ে দিয়ে টেন্টের সারি। আর এই হচ্ছে মন্দাকিনীর কেদার ঘাট, যেটা ঘাটটাকে কি সুন্দর সাজিয়েছে দেখো, রাত্রিবেলা লাগছে। এই ঘাট থেকে উঠে এই সিঁড়ি দিয়ে সোজা উঠে যাচ্ছে মন্দির, ওখান থেকে আর 50 মিটার। আর কিন্তু দর্শনের জন্য তোমরা এখন গেলে ওখান থেকে ডাইরেক্ট দর্শন করতে পারবে, মন্দিরের ভেতর যেতে পারবে না, কিন্তু বাইরে থেকে দর্শন হয়ে যাবে। আর এই যে ব্রিজের ঠিক ওপারে যে কটেজ মতো দেখছো, ওগুলো কটেজ না, কিন্তু ওটা করিডোর। ওই করিডোরটা দিয়ে নিচেরটা করিডোর, আর উপরে থাকার বন্দোবস্ত রয়েছে। তো নিচের করিডোরটা দিয়ে তোমাদের সবাইকে দর্শন বিভিন্ন টাইমে দর্শন করতে নিয়ে যাওয়া হয়। আর এই ব্রিজটা শেষ হলে পরেই শেষ মাথাতেই আমরা রয়েছি। ব্রিজের তলা দিয়ে কলকল কলকল করে গর্জনের সাথে মন্দাকিনী বয়ে চলেছে। উপরে দেখো পূর্ণিমার চাঁদের আলোয় ঠিক কেদারের পাছনের আইস মাউন্টেন যেটা রয়েছে। খেয়ে ঢুকে গেছি। আর তোমাদের বাইরে যেটা বলছিলাম, যে কথাটা শেয়ার করব, দেখো ইলেকট্রিকের দোকানে বা ট্রেনেও ওই 25-30 টাকা বা 50 টাকা ম্যাক্সিমাম, 100 টাকাই ধরো, এরম সাইজের, ঠিক এই সাইজের, এটা চামচের সাইজের ইমারশন। ওইটা যদি বাড়িতে থাকে খুব ভালো, আর যদি কেনা থাকে বা কিনে নিয়ে চলে এসো। বেনিফিটটা কী হবে বলছি, আমাদের ছিল, আমরা নিয়েও এসছি, কিন্তু সোনপ্রয়াগে এত ব্যাগ এধার ওধার করতে গিয়ে ম্যাগির প্যাকেট, আর যেহেতু ক্যাম্পটা আনলাম না, তাই ক্যাম্পের সাথেই ওগুলো রাখা ছিল। তো ক্যাম্পেনিং করো বলে স্টোভ, ম্যাগির প্যাকেট, আরও টুকটাক বুটেন গ্যাস ট্যাস, ওর সাথে ইমারশনটা ছিল। তো ওটা ওই ব্যাগেই রয়ে গেছে। এসে যখন ব্যাগ চেক করছি আর পাচ্ছি না। আমাদের এখানে তো তুমি নর্মাল জল খেতে পারবে না, ওর সাথে গরম জল মিশিয়ে খেতে হবে। উষ্ণ গরম জল ছাড়া তুমি খেতে পারবে না। মানে আমি কালকে আসছিলাম যখন, তখন ছোটা লিঞ্চলিতে, আমি জাস্ট ছোটা লিঞ্চলির পরে, ঠিক আছে, বড়া লিঞ্চলির একটু আগে আর ছোটা লিঞ্চলির পরে, এই জায়গা থেকে আমি যত খাবার জল শেষ হয়ে গেছিলো, বোতলে জল ভরলাম, বুঝলে, মানে রাস্তার মাঝে মাঝে কল থাকে, তো কল থেকে যেমনি জলটা ভরলাম, ভরে যেমনি ছিপিটা আটকালাম, কিছুক্ষণের জন্য জলটা আর জল ছিল না, মানে খুব ঝাঁকুনি, ওই ফুল ফোর্সে জলটা পড়েছে, তো ফলে ভেতরে যে মলিকুলসগুলো তৈরি হয়েছে ইনস্ট্যান্ট ফ্রিজ হয়ে জমে গেছিলো। তারপর 5-6 মিনিট পরে ওই বোতলটা দেখলাম আবার জল হলো। ইমারশন থাকলে অতি অবশ্যই নিয়ে নিও, নাহলে আমাদের মতো 40 টাকা 50 টাকা যে যেমন পারছে, ফ্লাক্স এনেছিলাম, ফ্লাক্সে গরম জল করে দেবে, 40 টাকা। কেদারনাথ, উত্তরাখণ্ড। কেদারনাথে এই মুহূর্তে টেম্পারেচার -1 ডিগ্রি। কেদারনাথে এখন ফুল লোডশেডিং হয়ে গেল, কখন আসবে জানি না। পাহাড়ের থেকে বেশি কি এক্সপেক্ট করা যায়, এগুলো হয়েই থাকে। তো চলো, কালকে তাড়াতাড়ি বেরোবো। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। পুরো সিরিজটা কেমন লাগছে অতি অবশ্যই জানাও। 2025-এ প্রথমবার
বাঙালি কাপেল, আর কলকাতা থেকে প্রথমবার, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথমবার, 2025-এর কথা বলছি, 2025 সালে প্রথমবার আমরাই কিন্তু মোটর রাইডিং করে কলকাতা থেকে কেদারনাথ পর্যন্ত এসেছি। এটা কনফার্মড। এবার যদি এটা ভুল বলে থাকি কেউ আমাকে সংশোধন করে দিও, তাহলে ভালো লাগছে এটা ভেবে। তো আগের ব্লগগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে পুরো জার্নিটা কীভাবে আমরা কি করছি। কালকে এখান থেকে প্রথমে সোনপ্রয়াগ নামবো, নামাটা আর এক ঝক্কির ব্যাপার। তারপর ওখানে গিয়ে এই লাগেজগুলো তো এখানকার মতো করে নিয়েছিলাম, আবার আমার বাইকে মাউন্টিং করার মতো করে লাগেজগুলোকে প্যাক করতে হবে, প্যাক করে বাইকে তুলতে হবে সেট করে, তারপর ওখান থেকে বেরোতে হবে যোশীমঠের উদ্দেশ্যে। কতটা যেতে পারি সেটা দেখা যাবে, কারণ মাঝে মাঝে রাস্তা প্রচণ্ড ভাঙা রয়েছে। যদি চোপতাটাও ক্রস করতে পারি, উইশ মি লাক, জানি না কি হবে। তো সঙ্গে থাকো, জুড়ে থাকো, দেখতে থাকো বক্স জার্নি। কালকে দেখা হচ্ছে কালকের দিনের এপিসোডটা নিয়ে। টাটা।